অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। 15.5 বছরে যে জুলুম হয়েছে এটা ওয়াজ করা লাগবে আরো জোরে। সুতরাং 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার শাহ আলম ভাইয়ের চেয়ার না, এই চেয়ার না। যিনি পালিয়েছে তাকে থেকে শুরু করে থানার শিবগঞ্জের ওসি পর্যন্ত 1628টা চেয়ার ছিল মেন দায়িত্ব পালন করার জন্য। আর এইগুলো যারা ঘোরাফেরা করে এরাই দেশ চালায়। এই মানুষগুলোর প্রত্যেকটা ছিল জালেম আর জালেমের সহযোগী, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। এই কথা বলেন না কেন? এদের বিরুদ্ধে মামলা হামজার বলেন, শাহ আলমের, কার? আমরা অত্যাচারিত হয়েছি, আমরা যদি কিছু নাও বলি আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দেবে। কারণ এই দেশের 1628টা চেয়ারের যারাই ছিল তারা আল্লাহর মামলার আসামি। আপনি শব্দটা খেয়াল করছেন? কত ওজনওয়ালা আল্লাহর মামলার আসামি এরা। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। বলেন, এরা আল্লাহর মামলার আসামি। এটা দুনিয়াও শেষ, জালেমদের আখিরাতও শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কি করলেন আপনি? জালেমদের দোসর হয়ে সাহায্য সহযোগিতা করে যা কামিয়েছিলেন সেগুলো ভোগ করতে পারলেন না। আর দুনিয়া তো শেষ হয়ে গেল, আপনার আখিরাতও শেষ। আপনি তো ছোটখাটো কোন বাদীর আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আপনার দিকে তাকিয়ে এখন আফসোস হয় মাঝে মাঝে, কি করলেন আপনি? আমাদের জীবনের দিকে একটু খেয়াল করা দরকার। আমি আমার ইমান থেকে বলছি, এখানে যারাই আমরা আছি 200 বছর পরে যদি এই জমিনে কেউ আমরা ঘুরে আসি, আমার নিজের বাড়ি, বানানো বাড়ি, আমাকে আমার নাতি ছেলে তারা উঠতে দেবে? বলেন তো দুনিয়াটা কেমন? এই বাড়ি ঘর জমি জায়গার জন্য এমন কোনো কিছু করি নাই, সব আমার জীবনে ছিল, সে বৈধ অবৈধ বলেন। অথচ মাত্র 200 বছর পরে এখন ফিরে আসবেন, আপনাকে আপনার ছেলের 3 পুরুষের পরে আর তারা চিনবেও না, উঠতেও দেবে না। কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কথাটা বারবার আমাদের বিবেকের কাছে ধাক্কা দিয়েছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর বান্দা বান্দিরা, একটু বিবেকটা কাজে লাগাতে পারো না? দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। তোমার মা বাবাও ধোঁকা, সন্তান ধোঁকা, স্ত্রী ধোঁকা। দুনিয়ায় একটু ভান করে থাকো, দেখো চোখ বন্ধ করে, সব ধোঁকা ধরা পড়ে যাবে। সুতরাং আমরা যেন পাগলামি না করি কেউ। বিশাল ধোঁকা আমাদের সামনে যেটা দেখা দিচ্ছে এখনো আছে, এই ধোঁকায় পড়ে আমি আমার আখিরাত নষ্ট করতে পারি না। আমার আখিরাত যেন আমার সামনে 1 নম্বরে থাকে, এই দুনিয়া যেন আমার পেছনে থাকে। তাহলে আখিরাত যদি কেউ 1 নাম্বার বানায়, দুনিয়া আমার আল্লাহ তার কপালে যা আছে এমনি দিয়ে দেবেন। আমরা কি আখিরাত সামনে রাখতে রাজি আছে? বলেন বলেন। আমার এবার তেলাওয়াত কি আয়াত সূরা আরাফ 179 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম, নাম হচ্ছে বিবেক। নাম কি? এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন, এই বিবেক যাদের কাছে লাগে না, একেবারে অ্যাক্টিভ হয়ে মিশে যাবেন কোরআনের সাথে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তাদেরকে বানিয়েছি। কে বলছেন? প্রশ্ন আসতে পারে, তাহলে আমার দোষ কি? অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে যায় তা আমার কি দোষ? হ্যাঁ, এখানে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন। যাদের ভেতরে এই 3টা আছে, যদি কাজে না লাগে সে জাহান্নামে যাবে, যার কাজে লাগবে সে জান্নাতি। একেবারে কাটছাট সহজ কথা। 1 নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
যাদের কলব আছে কিন্তু চিন্তা ভাবনা নেই। এটা আপনাকে বিবেক আল্লাহ দিয়েছেন, কিন্তু বিবেকটা আপনি কাজে লাগান না। বিবেক কাজে লাগাতে পারলে আপনি রাস্তা হারাবেন না, রাস্তা পেয়ে যাবেন। একেবারে গোড়াতে শিকড়ে আল্লাহ হাত দিয়েছেন আমাদের। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, হামজা একটু কি খেয়াল করো না, বিবেকটা কাজে আমার লাগে না যে তুমি জন্মের আগে উল্লেখ করার মতো কিছু ছিলে না। আমার এই যে 33 বছর বয়স, এখন 34 বছর আগে হামজা নামে আমার বংশে যেহেতু কেউ ছিল না, আমার বংশে আমার রিয়াজ এবং ফিরোজা এই মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম। কেউ আলোচনাও কোনোদিন করেছে যে এখানে হামজা নামে একজন এসেছে? মাত্র 34 বছর আগে। আল্লাহ পাক আমাকে এটা স্মরণ করাচ্ছেন কেন? কারণ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন আমার। আমি তখন কিছুই ছিলাম না, নেই থেকে আস্তে আস্তে আমার আল্লাহ আজ হামজা বানিয়ে চেয়ারে বসিয়েছে। এখানে মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি যা করার কে করেছে? একটু বিবেকটা এদিকে কাজে লাগাতে পারেন না? আল্লাহ আমাদের একটা স্মরণের মাধ্যম দিয়েছেন এইভাবে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে একটু নজর করে দেখে না যে কি দিয়ে তারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া পানিটা দিয়ে, যেটা একবার বের হলে শরীর থেকে গোসল ফরজ হয়ে যায়। যে পানির ছাড়া পৃথিবীর কোন মার্কেটে 4 আনাও দাম নেই। কথা বলেন না, কেউ ফ্রি দিলেও আপনি নেবেন না। এরকম একটা না পাক দুর্গন্ধযুক্ত পানি দিয়ে আল্লাহ আমার অস্তিত্ব আরম্ভ করলেন। আল্লাহ পাক বলেন, এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায়, বাবার মাকে দিয়ে আমি আল্লাহ এই 2টা নাপাক পানি এক জায়গায় 4-8টা জিনিস বানাই। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বিজ্ঞান ভিত্তিক আলোচনায় যখন তাফসীরগুলো আমি মিলিয়েছি, দেখেছি হ্যাঁ, এই 4-8টা জিনিস এক। আল্লাহ পাক বলেন, মানুষ বানাতে কমপক্ষে 13টা উপাদান লাগে। 13টা বিষয় এক জায়গায় না হলে দুনিয়ায় আপনি আসতে পারবেন না, আসলেও অপূর্ণাঙ্গ হয়ে আসবেন। 4-8টা নয়, আপনার মা আর বাবা 2জনেরটা নিয়ে বানালেন, বাকি 5টা এখনো 13 হতে কয় লাগে? এই 5টা আমার আল্লাহ নিজের রব নামের কারণে দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এর ভেতরে যদি একটাও তোকে কম দিতাম, দুনিয়ায় আসতে ঠিক কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি বাক শক্তি না দিতাম, কথা বলতে পারতে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গায় মানুষের কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। কয়টা? আপনি কম্পিউটার ভেড়াবেন, আমি যা দেখিয়ে দিতে পারবো। 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। পৃথিবীর কেউ আপনাকে এই কথা বলার যোগ্যতা দেয়নি, দিয়েছে কে? দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরে আল্লাহর এই বাক শক্তি জালেমরা কেড়ে নিয়েছিল। ওরা বন্ধ করে দিয়েছিল আমাদের কথা বলার যোগ্যতা। কথা বললেও বলতে পারতাম না। কথা বলে না কেন? কথা তো বলবো আমার মনে যেটা আছে, যেটা বৈধ কথা ওইটা, অথচ আমাদের কণ্ঠনালী চেপে ধরত। আমরা চাই কিয়ামতের আগে আমাদের এই বাক শক্তি কেউ যেন রুদ্ধ করে দিতে না পারে। কথা বলেন। আমার এই অধিকার আমার আল্লাহ দিয়েছেন, আপনি কেন বন্ধ করলেন? কোরআনে কারিমে আল্লাহ যত বড় বড় রহমতের কথা তিনি জানিয়েছেন, তার ভেতরে 4টার কথা সবচাইতে বেশি জানিয়েছেন। 1 নম্বরে আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, আমি যে রহমান, আমার দয়া দেখতে চাও, পৃথিবীর সবচাইতে বড় দয়া কোরআনে কারিম তোমাদেরকে দেওয়া।
লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলাম দুনিয়ায়, কোন নবীকে আমি আল্লাহ কোরআন দেয়নি, তোমাদেরকে দিয়েছি। এটা আমার বড় নিয়ামত। এটাই শুধু না, আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি। মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ নিজে তোমাদের মানুষ বানিয়ে শেষ করে দেইনি, কথা বলার যোগ্যতা দিয়েছি। এই যে কথা বলতে পারা কত বড় নিয়ামত। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, বিশ্বনবী জানিয়েছেন, বিজ্ঞান তো বলেছে 27টা স্তর পার করা লাগে, নবীজি বলেছেন প্রতিটি স্তরে একটা একটা করে আল্লাহর ফেরেশতা বসে আছে। এর কাছে ও, ওর কাছে এ, এর কাছে এ, এভাবে সিরিয়াল আকারে দিতে দিতে সর্বশেষ আমাদের এই মুখের গর্ত দিয়ে একটা কথা আল্লাহ বের করে দেয়। ধাক্কা লাগে কয়টা? 27। বলেন বলেন। আপনাকে যদি এই শক্তিটা আল্লাহ বাক শক্তি না দিত, বাকি 4টা দিত, তাহলে আপনি আসতেন কিন্তু বোবা হয়ে কথা বলতে পারতেন না। আরে ভাই, এইটার জন্য তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকার কথা। দর্শন শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। কি হয়েছে? চোখ দিলাম তোদেরকে, কেন দেখিস না? যেটা দেখার দরকার মানুষ ওটা দেখে না, যেটা দেখা দরকার না, নিষিদ্ধ, ওইটার দিকে মানুষের ঝোঁক বেশি। বলেন, একটু কন্ট্রোল করা যায় না নিজেকে? আজ কত মানুষ নিজের বৈধ স্ত্রী বাদ দিয়ে পরকীয়া প্রেমে 180 মাইল বেগে লাইন চালাচ্ছে, নাকি এলাকায় শুরু হয়নি? নিষিদ্ধ বস্তু দেখতে দেখতে চোখের পর্দা কালো হয়ে গেছে। যেটা দেখা দরকার না ওইটা যদি কেউ বারবার দেখে, আমার আল্লাহ চোখের উপরে 2টা জিনিস দান করে, তার বৈধ জিনিসগুলোর প্রতি ঘৃণা জন্মিয়ে যায়। সেদিন একজন স্ট্যাটাস দিয়েছিল আমাকে, বলছে আমার বৈধ স্ত্রী কয়েক বছর সংসার করার পর একটা সন্তানও দিয়েছে, কিন্তু এখন আমার আর ভালো লাগে না। বাইরের মেয়ে লোক দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে। বললাম, এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য 2টা পদ্ধতি আল্লাহ দিয়েছেন, ঔষধ। এখানে যাদের এরকম অভ্যাস আছে, নিজের জায়েজ স্ত্রী এখন আর ভালো লাগছে না, বাইরেরটা দেখলেই কেমন জানি আকর্ষণ তৈরি হয়, নাকি এলাকায় নেই? যদি এরকম মন মানসিকতা কারো তৈরি হয়, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ দেখলে আনন্দ লাগে, তাদেরকে আপনি কোরআনে কারিমের ঔষধ 2টা বলছি। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। তো বাড়ি যে আয়াতটা একটু তাফসীর পড়বেন। وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, মুমিন পুরুষ যারা আছে এখানে তাদেরকে আপনি বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে পর স্ত্রী থেকে, পর নারী থেকে। 2 নম্বরে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। প্রশ্ন আসতে পারে, 2টা কাজ করা অত সহজ? সহজ না। এই জন্যই তো আল্লাহ আপনাকে এত দামি বানিয়েছে। আপনার পরীক্ষা তো এই 2টাই। বিশ্ব নবী জানিয়েছেন 2টা গর্থের যদি কেউ আমাকে গ্যারান্টি দিতে পারে, আমি আল্লাহর নবী বলছি, তাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব। 1 নম্বরে এই মুখটা, 2 নম্বরে লজ্জা স্থান। এই 2টা গর্থ যদি সত্যিই কেউ হেফাজত করে রাখতে পারে, আল্লাহর দিকে তাকিয়ে একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে। শব্দটা কে বললাম বলেন তো? অনির্বচন সুখ। এটা বাংলা, বাস্তবতা দেখাচ্ছি। এই যে চিল ছো মারে যখন পাখির বাচ্চাদের, মা পাখিটা তখন নিজের ডানাটা এভাবে বিছিয়ে ফল করে দেয়, এর নাম আরবিতে ওয়াকফিজ। আল্লাহ বলেন, ডানা এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, যখন শাক করার পরে যখন ফল করে, তোমরা দেখতে পাও পাখির এই মরগুলো এত মোলায়েম, এত নরম, এত সফট, একটার সাথে আরেকটা যখন মিলে যায়, ডাউন করার পরে যখন ফল করে, এর নিচে বাচ্চাগুলো যে একটা আনন্দ পায়, একটা সুখ পেয়ে যায়, ওদের মনে মনে এই চিন্তা, এই বিশ্বাস তৈরি হয় যে যেখানে আসি এখানে অন্তত দুনিয়ার কেউ ছো মেরে নিয়ে যেতে পারবে না। তখন ওরা কিচির মিচির আওয়াজ দেয়,
বাংলাতে এদেরকে বলা হয় অনির্বচন সুখ। আপনি যদি সত্যি আল্লাহর ভয়ে আজকে আপনার এই চোখের যে গোনা আছে এটা বন্ধ করে দিতে পারেন, আপনার হৃদয়ের ভেতরে আল্লাহ আলাদা ভাবে একটা সুখ নিজে দান করবেন। বগুড়াবাসী এখানে এখনই এই মুহূর্ত থেকে এই মাহফিল যদি সাকসেস করতে চাই, শুধু সুন্দর করে সাজানোই না, এটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে। যাদের মোবাইলে এমন দৃশ্য তৈরি করা আছে ডিলিট করেন, যেটা নিচে দেখলে আনন্দ পান, অন্য দেখলে আপনার লজ্জা লাগে। এরকম দৃশ্য নেই? একথা বলছেন এখানে। এইরকম দৃশ্য যাদের আছে নিজে দেখলে খুব আনন্দ লাগে, মজা লাগে, অন্য কেউ দেখলেই আপনার লজ্জা লাগে, এটা ডিলিট করবেন। কারা কারা হাত তোলেন তো? ওই মুরব্বী, দেখি মোবাইল, দেখি দেখি কি আছে, দেখি। কি আশ্চর্য, দাঁড়িয়ালা মানুষ, কি রেখেছেন আপনি মোবাইলে? এক্ষণে ডিলিট করেন, করেন। আপনার ওয়াজ শুনতে আসাচ্ছে, ওটা ভাটা জিনিস ডাউনলোড করে আপনি ওয়াজ শুনতে এসেছেন, এক্ষণে ডিলিট করে বাড়ি যাবেন। আল্লাহ আমাদের চোখের হক আদায় করার জন্য কয়েকটা জিনিস কোরআনে কারিমে আমাদের সামনে এনে দিয়েছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, নজর করে একটু দেখতে পারো না? চোখ দিলাম, উঠের দিকে তাকাতে পারো না? মরুভূমির জাহাজ বানিয়েছি ওইটা আমি। তোমরা একটু জমিনের দিকে তাকাতে পারো না? এটা বিছানা বানিয়ে দিয়েছি। ওই আকাশের দিকে তাকাও, খুঁটি ছাড়া বিশাল ছাদ মাথার উপরে রেখে দিয়েছি। পাহাড়ের দিকে তাকাও, পেরেক স্বরূপ পাহাড়কে আমি জমিনের সাথে গেড়ে দিয়েছি। ও বন্ধুরা, পেরেক যখন মানুষ মারে, এই যে তক্তার উপরে পেরেক মারা না নেই? এই পেরেক যখন মারে তক্তার উপরে, ওই যে সামনে একটা আল বেরিয়ে থাকে চ্যাপটা মতো, এই চ্যাপটা অংশ এতটুকু হলে ভেতরে যা গিয়েছে চ্যাপটার চাইতে 20 গুণ বড়। কথা বলে দেখেন আপনি। পেরেক যদি এইটা, আল্লাহ বলেন পেরেকের মতো পাহাড়কে জমিনে গেড়ে দিলাম, তার মানে পাহাড় যত বড় আছে উপরে তাতে 20 ডবল নিচে আল্লাহ গেড়ে দিয়েছেন। এই যে পঞ্চগড়ের পাশে হিমালয় পাহাড়, আপনি চিন্তা করেন 36,000 ফিট, এত বড় বিশাল পাহাড় উপরে যদি থাকে, ভেতরে এরকম 20 গুণ আল্লাহ গেড়ে দিয়েছেন। আল্লাহর ক্ষমতা কি! বিশ্বাস করি আল্লাহ একজন আছে। আরে ভাই, তার ক্ষমতা কি জানেন? কিয়ামতের আগে তা 7 তবক আসমান আর জমিন পুরাতন কাপড়ের মতো আল্লাহ নিজের হাতের ভেতরে গুটিয়ে নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এগুলো দেখিয়ে দেখিয়ে আমাদের বিবেকটা নাড়া দিচ্ছে। কি হয়েছে তোদের? আমার